আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছো। আজকে একটা পেঁয়াজ নিয়ে চলে এসেছি ডিরেক্ট। সো পেঁয়াজটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে, পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। বিকজ ফাঙ্গাস লাগানো আছে, এই ফাঙ্গাস স্ক্যাল্পে লাগলে আরও বেশি হেয়ার ফল হয়ে যাবে। এই জন্য ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এটাকে গ্রেট করে এটার জুস বের করে নেব। যেহেতু আমি এক হাতে ফোন ধরছি তাই আর কি শর্টকাট দেখাচ্ছে। তো যাই হোক, পেঁয়াজের রস বের করে নেওয়ার পরে যারা তেল দিয়ে লাগাইতে কমফোর্টেবল ফিল করো, এটার সাথে রেগুলার ইউজ যে তেল ইউজ করো তোমরা, আমি তো নারকেল তেল দিয়েই ইউজ করি, তোমরা যেটা ভালো মনে করো সেটা ইউজ করবা। তো এখানে নারকেল তেল দিয়ে তোমরা শুধু স্ক্যাল্পে লাগাইতে পারো। আবার যারা তেল লাগাইতে ভালো লাগে না, তারা এটার সাথে সামান্য পরিমাণ নর্মাল পানি মিক্সড করে ইউজ করতে পারো। নর্মাল পানি ইউজ করলে কী হবে, এর গন্ধটা কমে যাবে, কারণ পেঁয়াজের তো গন্ধ অনেক। এই জন্যে এটাকে তুলা দিয়ে তোমরা লাগাইতে পারো, তুলা দিয়ে লাগাইলে বেশি ভালো হয়। সপ্তাহে 3 দিন ইউজ করবা, দেন আস্তে আস্তে সপ্তাহে 1 দিন করে ইউজ করা শুরু করবা। নতুন চুলও গজাবে, স্ক্যাল্পে কোনো ফাঙ্গাস থাকলে সেটাও দূর হয়ে যাবে, চুল খুব তাড়াতাড়ি লম্বা হবে। অতিরিক্ত গরমে আর বর্ষাতে কিন্তু অনেক পরিমাণে চুল ওঠে সবার। তো আগে থেকে একটু প্রিপেয়ার থাকলে এই চুল ওঠাটা অনেকটাই কম হবে। আশা করি রেসিপিটি তোমাদের জন্য হেল্পফুল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।